গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা মানে সবাই জানে, বাট ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন। তো সেটা হচ্ছে আমি নিয়ে আসছি আজকে ম্যাগির পকোড়া। তো দেখুন এখানটায় কী কী লাগছে ম্যাগি পকোড়া বানাতে। ম্যাগি আমি এখানটা 3 প্যাকেট নিয়ে নিয়েছি। আর অবশ্যই আপনি মশলাগুলো ফেলবেন না, তো সেটাও আমার কাজে লাগবে। লাগছে 2টো ডিম। এখানে পেঁয়াজ কুচোনো আছে, কাঁচা লঙ্কা আমি দেইনি, কারণ আমার বাচ্চারা খাবে বলে আমি কাঁচা লঙ্কাটা খুবই কম ব্যবহার করি। তো আপনারা ঝাল যেমন খান, আপনারা কাঁচা লঙ্কা এইভাবেই কুচি কুচি করে কেটে নেবেন। দিচ্ছি ধনেপাতা। এখানে লাগছে কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানটায় আছে 3 চামচ মতো আপনার চালের গুঁড়ো, আর এখানে আছে 2 চামচ মতো ময়দা। আর এটা আমি ভাজবো হচ্ছে সাদা তেল দিয়ে। আর হচ্ছে এখানটায় আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, বানানো যাক। কীভাবে বানাই আসুন দেখি। জল বসে গেছে, আর এখানটায় আমি ম্যাগিগুলো ছেড়ে দিচ্ছি, অল্প অল্প ভেঙে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ম্যাগিগুলো সিদ্ধে বসে গেছে। ম্যাগিটা এবার আমি 80% সিদ্ধ করে নেব। তো আসুন সিদ্ধটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এই দেখুন 80% হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর আমি এটা চেলে নিচ্ছি। জল থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি আগে। এই দেখুন ম্যাগিটা আমি জল থেকে পুরো ড্রেন করে নিয়েছি। আর এবার একটু ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। জাস্ট গরমটা চলে যাবে, গরমের ভাবটা চলে যাবে, তাহলে পকোড়াটা করতে একটু ঝরঝরা হবে ম্যাগিটা। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন বেশ ঝরঝরা হয়ে যাবে এখন। এবার আমি একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে চলে যাচ্ছে পেঁয়াজ কুচি, ধনে পাতাগুলো, কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই দিবেন যারা ঝাল খান, বা যাদের ঘরে বাচ্চারা আছেন ঝাল খেতে ভালো পায়, অসুবিধা নেই, তারাও দিতে পারেন। কিন্তু আজকে যেহেতু স্ন্যাক্সে বাচ্চারা খাবে, তো আমি ঝালটা মানে লঙ্কাটা দিচ্ছি না। চলে যাচ্ছে ডিম। এই 2টো ডিমই ভেঙে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ দিচ্ছি, তো অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। চলে গেল আমচুর পাউডার 1 চামচ মতো। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলে দিয়েছিলাম মেজারমেন্টটা। চালের গুঁড়ো হচ্ছে 3 চামচ, 2 চামচ ময়দা, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এগুলো সব চলে যাচ্ছে এই মিশ্রণটাতে। এবার সব দিয়ে হাত দিয়ে মেখে নিলাম। এখানে আমি লবণটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু ম্যাগি মশলায় লবণটা অলরেডি থাকে, আর এখানে ম্যাগি মশলাও যাবে, তো আমি মানে নুনের পরিমাণটা এখানে একটু কম আছে। আপনার ওই জিনিসটা একটু খেয়াল করে দেবেন। যে ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে 3টে প্যাকেটই ঢেলে দিলাম। দেখুন মিশ্রণটা ভালো মতন মাখা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ ম্যাগিগুলো। দেখছি দাঁড়া। এই দেখুন এইভাবে আমি ভালো মতন মেখে নেব। এই দেখুন অলমোস্ট পুরো রেডি। এবার ভাজার পালা। কড়াই বসিয়ে দিলাম, চলে গেল তেল। তেল গরম হয়ে গেছে। এবার এভাবে ম্যাগিগুলো ছেড়ে দিচ্ছি, এভাবে পাকোড়া সাইজের করে করে। আপনারা চাইলে আর একটু ছোটো সাইজও করতে পারেন। এবার দেখুন চারটা মতন দিয়ে দিয়েছি। আপনারা কারা কারা ম্যাগি পাকোড়া বানিয়েছেন বা কিভাবে আপনারা বানান নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমিও কিছু টিপস পাবো তাহলে, আর ভালোও লাগে কমেন্ট কিছু আসলে। তো এইভাবে বানিয়ে খাবেন, বাচ্চারাও ভালো পাবে খেতে, একটা স্ন্যাক্স হয়ে যায়, ইভিনিং স্ন্যাক্স। এই দেখুন লাল লাল করে সবকটা ভেজে নিয়েছি। তো আসুন আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন পাকোড়াগুলোর ফাইনাল লুক, কি সুন্দর লাল লাল হয়েছে দেখতে, কি ভালো লাগছে, বুঝতেই পারছেন ক্রিস্পি। একটা ভেঙে দেখাচ্ছি আপনাকে।
এই দেখুন ভেতরটা বেশ ক্রিস্পি লাগে, এটা গরম গরম খেলে বেশি ভালো লাগে। আর আমি চাও বানিয়ে নিয়েছি, আমি চায়ের সাথে এখন খাবো। তো কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, লাইক শেয়ার আর পাশে থাকবেন। খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।